হাসনাবাদের তকিপুর এলাকায় যতগুলি চড়ক হয় তার সন্ন্যাসীরা তকিপুরের দিঘিতে স্নান করে চড়ক গাছে পূজা অর্চনা করে তবেই নিজস্ব স্থানে চড়ক সম্পন্ন করে। কথিত আছে, বহু বছর আগে চৈত্র মাসে সন্ন্যাসের সময় এই দিঘিতে চড়ক গাছের দেখা মিলত। চড়কের সময় ভক্তি ভরে সেটিতেই পূজা অর্চনা করতেন গ্রামবাসীরা। একসময় দুটি গাছ ছিল, শিব দুর্গা হিসেবে ভক্তি ভরে পূজা অর্চনা করা হতো। তৎকালীন সময়ে দিঘি আরও প্রশস্ত ছিল, সেই পথেই এই গাছগুলি চলাচল করত। দুটি গাছ দেখা দেয় না আর, তবে একটি গাছ আজও রয়ে গেছে। রীতি মেনে আজও প্রতি বছর গাছটিকে ঘাট সন্ন্যাসের দিন তোলা হয়। চড়ক নীল শেষে আবার দিঘির জলে দিয়ে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে অক্ষত রয়েছে এই গাছটি, আজও প্রথা মেনে তাতেই চলে পূজা অর্চনা। কথিত আছে, এই তকিপুরের দিঘির জলেই সন্ন্যাসের সময় নৌকা ভরা বাসনপত্র এবং অন্যান্য সরঞ্জামও উঠত। সন্ন্যাসের পর নৌকায় করে তার দিঘিতে দিলে তার দিঘির জলেই তলিয়ে যেত। আমি আমার এই সেখানে আসার আগে আমারই বয়স তো 100 বছর 5-4 মাস। আচ্ছা, তারপরে তার আগের থেকে হয়ে আসছে। আচ্ছা, চড়ক গাছ, এটা হচ্ছে চড়ক গাছ। এটা দুটো ছিল, মাথায় দুটো চোখ ছিল। আচ্ছা, একটা গুঁড়ো হয়ে গেছে আর একটা আছে, এখন একটাই তো রয়। যখন এই চড়কের সময় দুটো তুলে যেমন নাড়ানাড়ি হয়, এটা দুর্গা মহাদেব দুজন, এদের ওই দিঘির থেকে সূচনা হয়, তখন থেকে এই দুটো ওই জলেই থাকে। এই দিঘির সময় ওরা চড়ে বেড়াতো ভিতরে, যেমন ডানা হলাম পাখি পক্ষ জলে চড়ে বেড়াতো। এবং মানুষজন মেয়েরা জল আনতে অনেক সময় কলসি ভেঙে দিত, টুল মেরে। তারপর ওই তুলে চোখগুলো ফাটিয়ে দিত, তখন ধরত, আর তারপরে চোখ খুলে নিয়ে আবার দুটোর মধ্যে ডুবিয়ে রাখত। সোনার চোখ ছিল 4টের মধ্যে, এখন একখানা নষ্ট হয়ে গেছে, একখানা আছে, সে অস্তিত্ব আর নেই। যেখানে পড়ে থাকে জলের মধ্যে থাকে, তারপর তুলে এনে এই সেই পর্যন্ত আমরা দেখে আসছি। এই কাঠটা যে কী কাঠ কেউ বলতে পারে না। এই আধ্যাত্মিক জগতের কথা তো, কত কালের কাঠ কেউ বলতে পারে না। আগের দিকে এই ছিল, চোখ টিমেটি ছিল, সেটাও চড়ে বেড়াচ্ছে। এই প্রত্যেক সন্ন্যাসের সময় এক নৌকো করে বাসন উঠতো, সেই বাসন পুজোয় লাগতো। পুজোর পরে আবার ধুয়ে আবার ওই নৌকোয় তুলে দিয়ে আসতো, ওই নৌকো ডুবিয়ে যেত। আবার ওই পুজোর সময় উঠতো,